হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি আমি একটু অন্যরকমভাবেই শুরু করলাম। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটি টিয়া পাখি রয়েছে। পাখিটিকে দিয়েই আজকের ব্লগটি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি দেখতে সকলেরই খুব ভালো লাগবে। তারপরেই চলে এসেছিলাম আমার হাজবেন্ডের দোকানে। তো দেখতেই পারছো কত ময়লা রয়েছে, অনেক ঝুল ছিল যেগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। দোকান পরিষ্কার করলাম। বিকালবেলায় আমাদের বাড়ির সামনেই হাট বসে, সেখানে দেখলাম অনেক ফুল গাছ রয়েছে, যেখান থেকে আমি 3টে চন্দ্রমল্লিকা, 2টো গাঁদা ফুলের চারা আর একটা ডালিয়ার চারা কিনলাম। এখানে দেখো কত সুন্দর একটি পিটুনিয়া গাছ রয়েছে। পিটুনিয়া গাছের চারাও আমি কিনতে চেয়েছিলাম, তবে ওখানে না নিয়ে এসেছিল না। আমার হাজবেন্ড বাড়ি থাকলে নার্সারি থেকে ও প্রতি বছরই এনে দেয়। তো দেখো আমি আমার বাড়ির পেছনের দিকে একটা বাড়ি রয়েছে যেখানে অনেক গোবর সার। এই সার দেখো আমি হাত দিয়ে ধরেই তুলে নিচ্ছিলাম। গোবর ধরতে আমার তেমন একটা ঘেন্না লাগে না, কারণ আমাদের সনাতন ধর্মের মধ্যে কিন্তু গোবর একটা পবিত্র জিনিস, যেটা আমাদের বাড়ির যে কোনো পুজো হোক, যে কোনো একটা ভালো কাজে কিন্তু গোবরের ছড়া দিতে হয় বা গোবর দিয়ে উঠান লেপতে হয়, তারপরেই কিন্তু বাড়ি একটা শুদ্ধ হয় বা পবিত্র জিনিস একটা। তো সেটা ধরতে কিন্তু আমার একেবারেই ঘেন্না লাগে না। তো যাই হোক, আমি কিছু গোবর সার নিয়ে এলাম। এবারে এই ফুল গাছগুলো আমি লাগিয়ে নেব। আর ছোট ছোট 2টো টব কিনে এনেছি। এই 2টো টব আমি 20 টাকা দিয়ে কিনেছি। 10 টাকা পিস নিয়েছে। 25 টাকা বলেছিল 2টো, তবে বার্গেনিং করে আমি আবার 2টো 20 টাকায় নিয়েছি। তো দেখো সমস্ত গাছ কিন্তু আমার লাগানো হয়ে গেছে। সামনের দিন ভেবেছিলাম কিছু পিটুনিয়া আর গোলাপ গাছের চারা কিনবো। আমি ওই কাকুকে না বলেছি যে সামনের হাটে আমাকে একটু এনে দিও। বলেছিল ঠিক আছে এনে দেব। তো দেখা যাক আবারও কবে নিই আর কবে গাছ লাগাতে পারি। আর বেশ কিছু টব রয়েছে, ফাঁকা রয়েছে, তাই ভাবলাম কিছু গাছের চারা কিনে লাগাই। স্নানের আগেই আমি গোবর মাটি মিশিয়ে সুন্দর করে গাছগুলো লাগিয়েছি। তো আমার স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যার পরে চলে এসেছিলাম আমার জ্যাঠা শ্বশুর বাড়ি। আজকে হচ্ছে অর্পিতার জন্মদিন। অর্পিতা হচ্ছে আমার মেজ ননদের মেয়ে। তো এখানে দেখতে পাচ্ছো পায়েস, মিষ্টি আর কেক সাজানো হয়েছে। ওইবারে কেক কাটিং করবে। জন্মদিনে আমরা বিশেষ করে পায়েস, তারপর ধান, দুর্বা এগুলো দিয়ে আর কি আশীর্বাদ করি, তারপরেই কিন্তু কেক কাটা হয়। আর পায়েসটাই হচ্ছে আমাদের মূল বিষয়, যেটা আমাদের করতেই হয়। আর কেক কাটিংটা হচ্ছে একটা ভালো লাগা, আনন্দ সবাই করে তাই। তো এবারে অর্পিতা বসে পড়েছে কেক কাটার জন্য। এখানে মা, তারপর আমার জেঠি শাশুড়ি, তারপর আরও যারা যারা ছিল সবাই ওকে ধান দুর্বা দিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। আর কুষাণ তো আজকে বলতে গেলে সারাদিন এই বাড়িতে। ওর পাশে দেখছো মোহরের সঙ্গে ও খুব ভালো খেলতে পছন্দ করে, খুব ভালো খেলা করে। এমনকি মোহরও খুব পছন্দ করে কুষাণকে। আমি যখন পিসির বাড়িতে যাই, মানে ও আসতেই দিতে চায় না, কুষাণকে ও রেখেই দিতে চায়। যাই হোক, মোহরের সঙ্গে আজকে সারাদিন অনেক খেলা করেছে কুষাণ। এখন যেহেতু শীত পড়েই গেছে, শীতের সময় কিন্তু আমাদের চুলে ভীষণ পরিমাণের খুশকি হয়। তো খুশকির সমস্যার জন্য আমি একটা হেয়ার প্যাক ভিডিও দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। তো কেক কাটিং হয়ে গেছে। এবারে আমি কেকটা পিস পিস করে কেটে নিচ্ছিলাম সবাইকে দেবো জন্য। তো কেকটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর ছিল আর বেশ টেস্টি ছিল। তো এই বাড়িতে আমার অনেকগুলো ননদ, তো ননদদের ছেলে, তারপর মেয়ে একটাই। আজকে যার বার্থডে হলো অর্পিতা, শুধুমাত্র অর্পিতাই মেয়ে, তাছাড়া সবারই ধরো ছেলে। ছোট ননদেরও একটা ছেলে, আমারও একটা ছেলে, এমনকি আমার দেওরেরও একটা ছেলে, মানে সবারই একটা একটা করে ছেলে আছে।
আর অর্পিতাই শুধু একা যে মেয়ে, তবে ওরও ভাই আছে। তো ওই কেকগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, এবারে সবাইকে আমি দিয়ে দেবো, নিজেও এক পিস নিয়ে নিলাম। আর এখানে দেখো প্রিয়াংশু ছিল, ও কেকটা খেয়ে আর কি রিভিউ দিচ্ছিল, বলছিল বেশ ভালো। তারপরে আমি খেয়ে দেখলাম, আমার কাছেও বেশ মোটামুটি ভালো লেগেছে। তো এখানে কেক খাওয়ার পর্ব শেষ করে চলে এলাম আমি রান্নাঘরে এসে নিয়ে নিলাম একটু ফ্রাইড রাইস আর চিকেন। আর এখানের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর পায়েস। কুষাণকে খাওয়াবো জন্যই আমি অল্প অল্প নিয়ে নিচ্ছি 2 পিস চিকেন আর একটু ফ্রাইড রাইস। ও কিন্তু এটা খেতে চায় না, যদি না খায় তাহলে আমি বাড়ি গিয়ে দুধ রুটি খাইয়ে দেব। আর এই থালায় আমি আমার জন্য নিয়ে খেয়ে নেব। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।